বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলছেন অনেকে। এরই মধ্যে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছে সরকার। সেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। একই সাথে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে বলে অভিযোগ করেন গাবার্ড। তুলসীর করা এমন মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। বিবৃতিতে জানায়, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্যে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার।